জাগ্রত হতে চাই, তবে সমৃদ্ধির আগে প্রথম যে জিনিসটি আমাদের দরকার সেটি হচ্ছে আমাদের মাইন্ডকে প্রপারলি ইউজ করা দরকার। ইওর মাইন্ড ইজ দ্য আলটিমেট সোর্স অফ এনার্জি। আপনার মন হচ্ছে আলটিমেট সোর্স অফ এনার্জি। আপনি মন দিয়ে যা চিন্তা করবেন আপনার জীবনে তাই ঘটবে, যেমনটা চিন্তা করবেন। দেখেন, আমরা কিন্তু মাইন্ডের পরিচালক, বাট প্রবলেম কোথায়? মাইন্ড এখন আমাদের পরিচালক হয়ে গেছে। মাইন্ড আমাদের পরিচালক হয়ে গিয়েছে। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার মাইন্ডের পরিচালক নিজে হচ্ছেন ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন আপনার কিন্তু সারা জীবন মাইন্ডের গোলামি করতে হবে। আর মাইন্ডকে যদি নিজের চাকর বানিয়ে ফেলেন, ও আপনাকে সব কাজ করে দেবে। দ্যাটস ওয়াই প্রথম কাজ হচ্ছে আমাদের মাইন্ডকে সঠিক কথাগুলো বলা, মাইন্ডকে দিয়ে সঠিক কাজগুলো করানো। আমরা সঠিক কাজ মাইন্ডকে দিয়ে করাতে পারি না। আমরা চাই ভালো করতে, বাট ভালো আমরা করতে পারি না, কারণ মাইন্ডকে আমরা বলি একটা, ও করে আর একটা, বলি একটা, করে আর একটা। তো এই যে বলি একটা করে আর একটা, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনারা সিনেমায়, টিভিতে, এমনি বাস্তবে দেখেছেন না যারা কুত্তা পোষে? আমিও দেখছি দু একজনকে, বিদেশি কুত্তা, ওই যে ছোট ছোট কুত্তা, বেশ লোমওয়ালা। অবশ্য কুত্তাগুলোরে কোলে করতে ইচ্ছা করে। ছোটবেলায় আমি এক চাচার বাড়ি গেলাম, দেখি কুত্তা খুব সুন্দর, ভাবলাম কুত্তাটার একটু কোলে করে আদর করা যাবে। আমার ওর বিড়াল আদর করতে ভালো লাগে, মানে নোংরা বিড়াল না, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেসব বিড়ালরা। তো বিড়াল নিয়ে ঘুমানোর অভ্যাস ছিল ছোটবেলায়, যদিও বিড়ালের গড়র গড়র শব্দ আমি নিজেই করতে পারি মুখ থেকে, শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। তো ওই কুত্তা দেখছি, কুত্তা ভাবলাম আদর করব, কিন্তু কুত্তা আমাকে এমন ধাওয়া দিল, আঁচোদর কালোদর, কেঁদেই ফেললাম ভয়ে, কারণ ওই কুত্তা দেখি ডেঞ্জারাস, দেয়ালের উপরও লাফ মেরে উঠে যাচ্ছে। তো আর তা করা হলো না। শুনলাম পরে ওটা নাকি বিলিতি। তো কুত্তা নিয়ে যখন হাঁটে যারা কুত্তা পুষে, ওরা কুত্তা যাচ্ছে সামনে, ওরাও যাচ্ছে সামনে, যাচ্ছে সামনে, কুত্তা যেদিকে ও সেই দিকে, কুত্তা দাঁড়াইছে, ও দাঁড়াইছে। যদি অনেক দিন দেখা হয় না, 1-2 বছর দেখা হয় না, এমন একটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে যায়, তো বলে আর কি বলবো বোঝো না, টমি। আবার তো আমাদের যে মাইন্ড, আমাদের মাইন্ডের অবস্থা অনেকের এমন হয়ে গেছে, মাইন্ড আমাদের এরকম পরিচালনা করছে। মাইন্ড যেদিকে যায় আমরা সেদিকে যাই। মাইন্ড বলে আকাম কর, আমরা করি। মাইন্ড বলে উল্টা কর, আমরা উল্টা করি। কিন্তু মাইন্ডকে যদি চাকর বানাতে পারতাম তাহলে কিছু ঘটতো। আপনার এই মাইন্ড এমন, জানেন, যা চিন্তা করবেন তাই ঘটবে। আপনি এখন জাস্ট এরকম চুপচাপ বসে কয়েকবার 10-15 বার নিজের সাথে যদি বলেন যে আমার মাথা ব্যথা করছে, খুব বাজে লাগছে, খুব বিশ্রী লাগছে, খুব খারাপ লাগছে, রিয়েলি বলছি আফটার 2 মিনিটস আপনার মাথা সত্যি ব্যথা করবে এবং আপনার সত্যি সত্যি খারাপ লাগতে শুরু করবে। রিয়েলিটি টেস্ট করে দেখতে পারেন। কিন্তু না, আমরা টেস্ট যদি ভালোটা করি তাহলে ঘটবে ভালোটা। আমরা ভালোটা টেস্ট করি। আমরা সবাই এখন ফিল করি আমরা অনেক ভালো আছি, আমরা অনেক হ্যাপি, আমরা অনেক সুখী, আমরা সুন্দর আছি, আমরা সুস্থ আছি, আমরা সমৃদ্ধির পথে আছি, আমরা ধনী, আমরা মানি ম্যাগনেট, আমরা প্রসপারিটি কনসিয়াস, আমরা সবাই সেরা, আমরা সবাই শ্রেষ্ঠ। এই তো আমি হাসছি আনন্দে, আমি উল্লাস করছি, এই তো আমার ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠছে, এই তো আমি এখন খলখল করে হাসবো, হি 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 করে। অনেকে ওই যে খারাপ লাগলে নাকি বিড়ি টানে, বিড়ি টানলে নাকি খারাপ লাগা দূর হয়ে যায়। আমি খানিকটা অবাক হই যে বিড়ি টানলে খারাপ লাগা কেমনে দূর হয়, এতে আমার কোনো লজিক কাজ করে না। তো শুনেছি, এটা শোনা কথা যে খারাপ লাগলে বিড়ি টানলে খারাপ দূর হবে। কিন্তু আজকে থেকে আমি আপনাদেরকে ট্রিক শিখিয়ে দিচ্ছি, বিড়ি ফিড়ি কিচ্ছু টানা লাগবে না। চুপচাপ যারা মুসলিম আছেন অজু করে 2 রাকাত নামাজ পড়বেন আর ফিল করতে শুরু করবেন আমি ভালো আছি, আমি সুন্দর আছি, আমার খুব ভালো লাগছে, আমি খুব ভালো ফিল করছি, আল্লাহ আমার সাথে আছে, আমি সেরা, আমি শ্রেষ্ঠ। আজকের এই ছোট সমস্যা হতেই পারে, এটা কোনো প্রবলেম না, আমি অনেক উপরে যাব, আমি অনেক বড় হব। আজকে এটা মানে পড়ে যাওয়া না, আমি উঠে দাঁড়াচ্ছি এবং আমি স্ট্রং, আমি মাউন্টেন, আমি সলিড, আমি মাউন্টেনের মতো সুউচ্চ। আমার দিকে যদি কোনো ঢিল আসে আমি ঢিলকে ফিরিয়ে দিই, কিন্তু আমি হেলি না, আমি মচকাই না, আমি উঁচু এবং আমি সেরা। যখন এটা ফিল করবেন তখন আপনার ভিতরে এনার্জি কাজ করবে।